সবাইকে নমস্কার, myself Dibakar Roy and I welcome you all in my YouTube channel Smart Study. So this is part 3 of our Indian Polity series where I am going to discuss today the fundamental rights, directive principles of states policy and fundamental duties. So first concept will be discussed with important one-liners, okay, which will be very much beneficial for any upcoming competitive examination. And after that, after the discussion of contents, we will revise all these contents through some important MCQs. Okay, so let us start our today's session with a positive note, that is, it's not about better time management, it's all about better life management, right? Only time manage করলে হয় না, লাইফও ম্যানেজ করতে হয়। ওকে, সো হিয়ার কামস দি ফান্ডামেন্টাল রাইটস। সো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা জানি টোটাল 22টা পার্টস আছে। সো ওই 22টা পার্টসের মধ্যে পার্ট নাম্বার 3 যেটা আছে, যেখানে আমরা আর্টিকেল 12 থেকে 35 অব দি ফান্ডামেন্টাল রাইটস পেয়ে থাকি। ওকে, সো ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন উই হ্যাভ 395 আর্টিকেলস, আউট অফ হুইচ আর্টিকেল 12 থেকে 35 অব দি পার্ট 3 আন্ডারে আমরা পাই, যেখানে ফান্ডামেন্টাল রাইটসের ডিসকাশন করা আছে। ওকে, so fundamental rights are given by the constitution for the development of personality of an individual. So earlier there were 7 fundamental rights, okay, but after the 44th amendment 1978 constitution যখন 44th number of update করা হয় 1978 এ, seventh যেটা ফান্ডামেন্টাল রাইট ছিল, রাইট টু প্রপার্টি, ইট গট অ্যাবলিশড অ্যান্ড নাও উই হ্যাভ টোটাল 6 ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সো ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেট হয়, ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি এনফোর্সড। ওকে, কেউ যদি আজকে আমার ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে, উই ক্যান গো টু দ্য সুপ্রিম কোর্ট, উই ক্যান গো টু দ্য হাই কোর্ট। ওকে, সো টু প্রোটেক্ট আওয়ার রাইট। ওকে, দ্যাট মিনস ফান্ডামেন্টাল রাইটস আর লিগেলি প্রোটেক্টেড। যে রাইটসগুলো কনস্টিটিউশন দিয়ে থাকে সেগুলো লিগেলি প্রোটেক্টেড থাকে। ওকে, সো আন্ডার সুপ্রিম কোর্ট ইট ইজ আর্টিকেল 32 অ্যান্ড আন্ডার হাই কোর্ট ইট ইজ আর্টিকেল 226, যার থ্রুতে আমরা কনস্টিটিউশনে দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটসকে কীভাবে প্রোটেক্ট করা হয়। ওকে, সো ইভেন এ ফরেনার ক্যান এনজয় অল দিস ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। তো এক্সেপ্ট একটা রাইট যেটা ফরেনার এনজয় করতে পারে না, যেটা হচ্ছে পলিটিক্যাল রাইট। ওকে, দ্যাট ইজ রাইট টু ভোট, রাইট টু কন্টেস্ট ইলেকশনস। ওকে, সো টোটাল 6 ফান্ডামেন্টাল রাইটস আছে with articles এখানে মেনশন করা আছে, লাইক রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 to 18, রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 to 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ওকে, এক্সপ্লয়টেশনের এগেইনস্টে রাইট, শোষণের বিরুদ্ধে অধিকার। সো আর্টিকেল 23-24, যেখানে আমরা this right is particularly for women and children. Okay, this fundamental right is particularly for women and children. So question যদি আসে, which fundamental rights gives special protection to women and children? It is right against exploitation. Then right to freedom of religion, that is secularism 25 থেকে 28, cultural and education right 29 and 30. This fundamental right gives special protection to the minorities in India. Okay, minorities means all those people who are less in number. Okay, যাদের সংখ্যা কম। Okay, and last but not the least, an important fundamental right is right to constitutional remedies under article 32. Okay, so এই যে article 30 অবধি আমরা দেখলাম কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটস, বাট article 31 তো নাই, বিকজ রাইট টু প্রপার্টি, বাট এটা এখন অ্যাবলিশ হয়ে রাইট টু প্রপার্টি যেটা আছে, ওকে, যেটা 7th ফান্ডামেন্টাল রাইট ছিল রাইট টু প্রপার্টি, ইট গট অ্যাবলিশড অ্যান্ড নাও ইট বিকেম এ লিগ্যাল রাইট আন্ডার আর্টিকেল 300A. ওকে, আন্ডার আর্টিকেল 300 এর আন্ডারে রাইট টু প্রপার্টি এখন একটা লিগ্যাল রাইট হয়ে গেছে। সো আর্টিকেল 32 যেটা, এটাকে কেন সবচেয়ে ইম্পর্টেন্ট বলা হয়েছে? বিকজ ইট প্রোটেক্টস আওয়ার আদার 5 ফান্ডামেন্টাল রাইটস। ওকে, 6 নম্বর ফান্ডামেন্টাল রাইট দিয়ে আমরা বাকি 5টা ফান্ডামেন্টাল রাইটকে বাঁচাতে পারি, প্রোটেক্ট করতে পারি। সো ইন দ্য ওয়ার্ডস অফ ডক্টর B.R. আম্বেদকর, দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য 6th ফান্ডামেন্টাল রাইট, দ্যাট ইজ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ অর আর্টিকেল 32, ইজ দি হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। ওকে, সো নাও লেট আস go through some important fundamental rights with articles. Okay, articles নিয়ে কিছু important fundamental rights কী কী আছে আমরা দেখে নিই। যেমন আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। ওকে, সো এটা ফার্স্ট ফান্ডামেন্টাল রাইট আন্ডারে পাই আমরা। দেন আর্টিকেল 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে একটা মুভিও এসেছিল, যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন যাতে না হয় অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, কালার, জেন্ডার, সেক্স, প্লেস অফ বার্থ এটসেট্রা। ওকে, দ্যাট মিনস কোনো ফিল্ডে, সোসাইটির মধ্যে কোনো জায়গাতে যাতে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন না হয়। ওকে, দেন আর্টিকেল 16 যেটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, কোনো রকমের কোনো জব বা রিক্রুটমেন্ট বা গভর্নমেন্ট চাকরি, এগুলোর মধ্যে যাতে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন না হয়, সবাইকে যাতে ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করা হয়, ইকুয়ালভাবে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। দেন আর্টিকেল 7 এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা যেটা, সেটাকে অ্যাবলিশ করা। ওকে, দেন আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস, মানে এই যে except the titles which are given by the government, by the government of India, like পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ, ওইগুলো টাইটেল ছাড়া বাকি যে টাইটেল আছে লাইক চৌধুরী, জমিদার, ওই রকম টাইটেল যাতে না থাকে। ওকে, দেন আর্টিকেল 19 যেটা রাইট টু ফ্রিডমের আন্ডার আমরা পাই। সো এগেন আর্টিকেল 19 আন্ডারে আমাদেরকে আরও 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম দেওয়া হয়েছে। ওকে, উই হ্যাভ 6 ফান্ডামেন্টাল রাইটস, বাট আন্ডার আর্টিকেল 19
ওকে, আন্ডার আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম, যেখানে আমরা 6টা ফ্রিডম পেয়ে থাকি, 6 ফ্রিডম। সো 6টা ফ্রিডম কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখা। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ রাইট টু অ্যাসেম্বল পিসফুলি, মানে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ঠিক আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এক জায়গাতে অনেকজন মানুষ একসাথে আসা। ওকে, দেন রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস, কোনো রকমের কোনো গ্রুপ বানানো, এনজিও বানানো, বা কোনো রকমের কোনো ক্লাব বানানো, এটসেট্রা। দেন রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়ার টেরিটরি, ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ফ্রিলি যাতে ঘোরাফেরা করা যায়। ওকে, এক্সেপ্ট সাম স্পেশাল এরিয়াস, ওকে, যেগুলা প্রোটেক্টেড এরিয়াস থাকে। দেন রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়ার যে কোনো জায়গাতে থাকা বা সেটেল হতে পারা, এটাও একটা রাইট আছে বা ফ্রিডম আছে আমাদের। অ্যান্ড রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, মানে ফ্রিডম অফ প্রফেশন। তো টোটাল আমাদের 6টা ফ্রিডম আছে: স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম টু ফর্ম অ্যাসেম্বলি, freedom of association, freedom to form association, then freedom of movement throughout the country, freedom of profession, and right freedom to reside and resettle in any part of the country. Okay. দেন এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন আর্টিকেল 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি হুইচ অ্যাবলিশেস রেগিং, ঠিক আছে, রেগিং যেরকম পার্সোনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড রাইট টু লাইফের উপর ইম্পর্টেন্ট, মানে একটা মানে এফেক্ট মানে আমরা দেখি ফেলতে পারে। দ্যাট ইজ ওয়াই আর্টিকেল 21-এর আন্ডারে ওইগুলো জিনিসকে টোটালি বন্ধ করা হয়েছে, যে রেগিং করা হবে না, কেউ কেউ পার্সোনাল লাইফে অ্যাটাক করতে পারবে না। ওকে, দেন এগেইন ওই আর্টিকেল 21 আন্ডারেই কী হয়েছে, 21-এর মধ্যে 21A করে রাইট টু এডুকেশনটা ঢুকানো হয়েছে। ওকে, সো রাইট টু এডুকেশন কামস আন্ডার আর্টিকেল 21A। দেন আর্টিকেল 23, ইয়েস, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, কাউকে ফোর্সফুলি আমি আমার আন্ডারে কাজ করাতে পারবো না, স্পেশালি ওমেন। ওকে, বন্ডেড লেবার সিস্টেম আমি মানে এটা রাখতে পারবো না। অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং যেটা হয়, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এনে বাইরে বিক্রি করে দেওয়া, ওকে, ওই রকমের জিনিসগুলোকে কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়েছে। দেন আর্টিকেল 24 হুইচ টক্স অ্যাবাউট দি চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, মানে 14 ইয়ার্সের এইজের নিচে কোনো বাচ্চাকে দিয়ে যাতে কোনো হ্যাজার্ডাস কন্ডিশনে বা ফ্যাক্টরিজের মধ্যে যাতে কাজ না করানো হয়। দেন আর্টিকেল 25, ইয়েস, ফ্রিডম অফ রিলিজিয়ান, ঠিক আছে, সেকুলারিজম নিয়ে ডিল করে। আর্টিকেল 29 প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি রাইটস নিয়ে ডিসকাস করে। আর্টিকেল 30 মাইনরিটিসদেরকে রাইটস দেয় যে মাইনরিটিসরা কী করতে পারবে, নিজেদের এডুকেশনাল ইনস্টিটিউশন বানাতে পারবে। ওকে, দেন আর্টিকেল 32, ইয়েস, রেমেডিস for enforcement of fundamental rights, so it is also called heart and soul of Indian constitution by Dr. B.R. Ambedkar. Okay, next is directive principles of states policy. So part 3 মধ্যে আমরা দেখেছিলাম fundamental rights, then part 4 directive principles, part 3 35-এ এসে শেষ হয়, ঠিক আছে, 12 থেকে 35, then 36 to 51 হচ্ছে directive principles. Then the idea of directive principle is borrowed from the Irish constitution, fundamental rights যেটা এটা কোন constitution থেকে নেওয়া হয়েছে, fundamental rights নেওয়া হয়েছে from the constitution of USA, right, and directive principle is from Ireland Constitution. Okay, so these are positive duties of the state towards its citizens. Fundamental rights এর পাওয়ারটা কমপ্লিটলি পিপুলের হাতে থাকে, বাট ডিপিএসপির পাওয়ারটা স্টেটের হাতে থাকে। ওকে, বাট স্টেট কাজগুলো করবে কার জন্য, ফর দ্য পিপুল। ওকে, অ্যান্ড ওইটা মেইনলি এস্টাবলিশ করার চেষ্টা করে ওয়েলফেয়ার স্টেট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানেই আমরা কোনো কোয়েশনে ওয়েলফেয়ার স্টেট ওয়ার্ডটা পাবো, আর যদি অপশনে ডিপিএসপি দেওয়া থাকে, দেন ইট উইল বি দ্য আনসার। ওকে, অ্যান্ড ইটস মেইন টাস্ক ইজ টু এস্টাবলিশ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। ওকে, সো কিছু ইম্পর্টেন্ট ডিপিএসপি আমরা এখানে দেখে নিই, যেখান থেকে কোয়েশ্চেন্স ম্যাক্সিমাম আসে। আর্টিকেল 39-এ ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগেল এইড। ওকে, সবার জন্য ইকুয়াল জাস্টিস যাতে থাকে, দেন সবাইকে যাতে ফ্রি লিগেল এইডও প্রোভাইড করা হয়। লাইক আজকে আমার কোনো কোর্টে মানে লাইক আমাকে কোর্টে তোলা হয়েছে, বাট আমার কোনো উকিল টুকিল জানা নেই, লয়ার জানা নেই, সো কোর্ট উইল প্রোভাইড মি এ লয়ার। ওকে, দেন আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর্টিকেল 43-এ পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ার্কার্সরাও কী করতে পারবে, ম্যানেজমেন্টের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। ওকে, মানে ম্যানেজমেন্ট ক্যাটাগরির মধ্যে জেনারেলি বস বা অফিসাররা থাকে, তো বাট ওয়ার্কার্সরাও কী করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে থ্রু দেয়ার ইউনিয়নস। ওকে, সো এটাও আর্টিকেল 43-এর আন্ডারে। দেন আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আজকের দিনে একমাত্র গোয়াতে অ্যাপ্লিকেবল, বাট বাকি স্টেটসগুলোর মধ্যেও কথা চলছে। ওকে, দেন আর্টিকেল 45 প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন। সো রাইট টু এডুকেশন যেটা RTE, ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট ফর চিলড্রেন আন্ডার আর্টিকেল 21A। দেন আর্টিকেল 45-এর আন্ডারে এটা স্টেটের একটা ডিপিএসপি, রাইট টু এডুকেশন হচ্ছে আর্টিকেল 45-এর আন্ডারে স্টেটের ডিউটি। ওকে, দেন আমরা এগেইন দেখবো আর্টিকেল 51-এর আন্ডারে রাইট টু এডুকেশন। তো রাইট টু এডুকেশন আমরা 3টা আর্টিকেলে পাই, 21A, 45 অ্যান্ড 51A, ঠিক আছে, যেখানে মধ্যে ইট ইজ দ্য প্যারেন্টস ডিউটি। সো 21-এর আন্ডারে এটা হচ্ছে চিলড্রেন্স ডিউটি, 45-এর আন্ডারে হচ্ছে এটা স্টেটের ডিউটি, আর 51-এর আন্ডারে হচ্ছে এটা প্যারেন্টসের ডিউটি। 21-এর আন্ডারে বলা হয়েছে রাইট টু এডুকেশন চিলড্রেনের রাইট। ওকে, মানে চিলড্রেনদের অধিকার দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে অধিকার দেওয়া হয়েছে, ওরা যাতে স্কুলে গিয়ে অ্যাটলিস্ট গভর্নমেন্ট স্কুলে গিয়ে ফ্রিতে এডুকেশন নিতে পারে। 45-এর আন্ডারে এটা হচ্ছে স্টেটের ডিউটি টু প্রোভাইড ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে স্কুল কলেজ এগুলোকে এস্টাবলিশ করা, এগুলো হচ্ছে স্টেটের ডিউটি। ওকে, বিকজ বাচ্চারা
ফান্ডামেন্টাল রাইট আছে পড়াশোনা করা, বাট বাচ্চা তো আর নিজে গিয়ে স্কুল বানাতে পারবে না। সো এটা কার ডিউটি? ইট ইজ দ্য ডিউটি অফ দি স্টেট। ওকে, ইনফ্যাক্ট দ্য প্রাইভেট স্কুল অলসো বা প্রাইভেট ইউনিভার্সিটিজ অলসো দে মাস্ট গেট পারমিশন ফ্রম দি স্টেট। অ্যান্ড আর্টিকেল 51 এর আন্ডারে এবার হচ্ছে কি, এবার রাইট টু এডুকেশনটা তো চিলড্রেনকে রাইটও দেওয়া হয়ে গেল, 45 এর আন্ডারে স্টেটের ডিউটি অফ পারফর্ম করা হয়ে গেল। এবার এটা কার ডিউটি থাকবে? লাস্ট বাট নট দি লিস্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দি প্যারেন্টস টু সেন্ড দেয়ার চিলড্রেন্স এট দি এডুকেশনাল ইনস্টিটিউশনস। সো রাইট টু এডুকেশনকে আমরা এই তিনটা আর্টিকেলের আন্ডারে পাই। ওকে, দেন আর্টিকেল 48 আন্ডারে আমরা পাই অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। ঠিক আছে, এগ্রিকালচারকে অর্গানাইজ করা, অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা ফার্ম পোলট্রি ওইগুলোকে এস্টাবলিশ করা। আর্টিকেল 50 আন্ডার সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে বা কোর্টগুলোকে সবসময় যাতে ইন্ডিপেন্ডেন্ট রাখা যায়। ওকে, অ্যান্ড আর্টিকেল 51 আন্ডারে আমাদের ইন্ডিয়ার ফরেন পলিসি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ওকে, ইট ইজ ইন্ডিয়াস ফরেন পলিসি বা এক্সটার্নাল পলিসি বা এক্সটার্নাল মিনিস্ট্রি যেটা এটা কাজ করে। ওকে, দেন ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মধ্যে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে, ওকে এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, যে ফান্ডামেন্টাল রাইটস তো কমপ্লিটলি এটা পাওয়ারটা হচ্ছে পিপুলের হাতে, আর ডিপিএসপিটা হচ্ছে স্টেটের ডিউটি টুয়ার্ডস দ্য পিপল। ওকে, দেন ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, যদি আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় ইট ক্যান বি এনফোর্সড টু দি কোর্ট, এনফোর্সেবল টু দ্য কোর্ট, মানে আমি কোর্টে গিয়ে এটার জন্য জাস্টিস সিক করতে পারবো। বাট ডিপিএসপি আর নন জাস্টিসেবল। ওকে, ডিপিএসপির জন্য আমি কোর্টে গিয়ে কিন্তু মানে কোনো রকমের কোনো কেস করতে পারবো না। লাইক ইট ইজ দ্য স্টেটস ডিউটি টু প্রোভাইড আস ইলেকট্রিসিটি অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড বেটার রোডওয়েজ। ওকে, বাট এখন যদি ইলেকট্রিসিটি শাটডাউন হচ্ছে বা প্রপার রাস্তাঘাট ভাঙা, ওই জন্য গিয়ে আমি কোর্টে গিয়ে কেস করবো, ফাইল করবো, ঠিক আছে, ওই রকম মানে কিছু আমি দেখছি না বেসিক্যালি, রাইট? তো এটা একটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম, রাইট, লাইক দিস থিং। সো ফান্ডামেন্টাল রাইটস ডাজ নট ইনক্লুড এনি ইকোনমিক রাইট। ইয়েস, আমরা যতগুলো ফান্ডামেন্টাল রাইট দেখলাম সেখানে কোনো আমরা কিন্তু ইকোনমিক রাইট পাই না। হোয়ার এজ ডিপিএসপির মধ্যে আমরা সোশিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল তিন রকমের ডিউটিসগুলোই পাই। ওকে, স্টেটের ডিউটি টুয়ার্ডস ইটস পিপল। আরেকটা জিনিস হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড হতে পারে ডিউরিং ইমার্জেন্সি সিচুয়েশনে সব ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যায় এক্সেপ্ট দুইটা ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 21। ওকে, হোয়ার এজ ডিপিএসপি ক্যানট বি সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সির সময় কিন্তু ডিপিএসপিকে সাসপেন্ড করা হয় না। ওকে, দেন ফান্ডামেন্টাল ডিউটিস লাস্ট পার্ট। তো পার্ট 4 অফ দি ফান্ডামেন্টাল রাইটস ছিল, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস ছিল, পার্ট 4 ডিপিএসপি ছিল, বাট ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের কনস্টিটিউশনে কখনোই ছিল না। ইট ওয়াজ এডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট 1976। ওকে, 1976 এর আগে অবধি কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো ফান্ডামেন্টাল রাইট ছিল না। সো যেহেতু এটা অ্যামেন্ডমেন্টের থ্রুতে অ্যাড হয়েছে, সো ফান্ডামেন্টাল ডিউটিসকে কী করা হয়েছে, পার্ট 4 এ বলে অ্যাড করে দেওয়া হয়েছে। মানে পার্ট 4 এর মধ্যে ডিপিএসপি থাকে, আর পার্ট 4 এর মধ্যে আমরা পাই ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, অ্যান্ড আর্টিকেল 51 এর মধ্যে ডিপিএসপি গিয়ে কমপ্লিট হয়তো আর্টিকেল 51 এর আন্ডারে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে। এ স্ট্যান্ডস ফর অ্যামেন্ডমেন্ট। ওকে, সো 42nd অ্যামেন্ডমেন্ট 1976 অ্যাডেড 10 ফান্ডামেন্টাল ডিউটিস টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যান্ড ওই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে কোন কমিটির দ্বারা ইনক্লুড করা হয়েছে? ইট ইস দি স্বর্ণ সিং কমিটি। ওকে, স্বরণ সিং কমিটি। অ্যান্ড এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা এটা আমরা কোন কনস্টিটিউশন থেকে বা কোন দেশ থেকে ফলো করছি, এটা হচ্ছে আজকের রাশিয়া বা তখন বলা হতো সোভিয়েত ইউনিয়ন, রাইট? সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বা যাকে বলা হয় আজকের রাশিয়া। সো সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডপ্ট করেছি। তো ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে দিস আর দ্য ডিউটিস অফ দ্য সিটিজেন টুয়ার্ডস দ্য স্টেট। ওকে, হাউএভার দিস আর নট এনফোর্সেবল আপন দ্য সিটিজেন্স, বাট সিটিজেনকে দিয়ে এগুলো আমরা ফোর্সফুলি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি করাতে পারবো না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ইন্ডিয়ার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি ইজ লেস ইম্পর্টেন্ট, বাট ফান্ডামেন্টাল রাইট ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? So earlier there were 10 fundamental duties, but later with 86th Amendment 2002, 11th fundamental duty was added in the Constitution. So 86th Amendment 2002 তে 11th fundamental duty টা add করা হয়েছে, which is what? Right to education. Okay, and it is the duty of the parents. Now it is the parents' duty to provide the right to education to their children. মানে প্যারেন্টসের ডিউটি এখন হচ্ছে কি ওদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, বিকজ স্টেট স্কুল প্রোভাইড করেছে, গভর্নমেন্ট কনস্টিটিউশন বাচ্চাদের জন্য এডুকেশনের রাইটও দিয়েছে, ফ্রি এডুকেশনের। এবার এটা কার ডিউটি? এবার এটা স্টেটের প্যারেন্টসের ডিউটি, যাতে ওরা ওদের বাচ্চাদেরকে শিক্ষিত করে, রাইট? সো নাও লেট আস রিভাইজ অল দিস কন্টেন্টস ওয়ান-লাইনার্স থ্রু সাম ইম্পর্টেন্ট এমসিকিউস, যেগুলো অলরেডি আগের এক্সামগুলোতে এসে গেছে অনেকবার। সো ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেটস পলিসি কাম আন্ডার হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভেরি ইজি, ইট ইজ পার্ট 4, রাইট? অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে পার্ট 4A। ওকে, সো পার্ট 4 এর আন্ডার আমরা কত থেকে কত আর্টিকেল পাই? আর্টিকেল 36 to 51. Okay, then next is principles of DPSP are borrowed from which constitution? কোন কনস্টিটিউশন থেকে আমরা ফলো করেছি এটাকে? এটা হচ্ছে আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ড কনস্টিটিউশন। দেন হু সেড আর্টিকেল 32 is the heart and soul of Indian constitution? Very easy, father of Indian constitution, Dr. B.R. Ambedkar. Okay, then right to education comes under which fundamental right? Yes, এখানে ফান্ডামেন্টাল রাইট, রাইট টু এডুকেশনটা ফান্ডামেন্টাল রাইট হয় কোন আর্টিকেলের আন্ডারে? এটা হবে আর্টিকেল 21 এর আন্ডারে। ওকে, সো সি, রাইট টু এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট
ঠিক আছে, আর্টিকেল 21 এর আন্ডারে। 45 এর আন্ডারে এটা হচ্ছে স্টেটের ডিউটি টু প্রোভাইড এডুকেশন ইনস্টিটিউশন, আর 51 এর আন্ডারে এটা হচ্ছে প্যারেন্টসের ডিউটি টু সেন্ড দেয়ার চিলড্রেন টু দি স্কুলস। ওকে, দেন ইন হুইচ আর্টিকেল, okay, which article was amended by 86th Amendment Act of 2002 for compulsory elementary education? তো কোন আর্টিকেলের মধ্যে অ্যামেন্ড করে এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটার থ্রুতে নতুন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে? ওকে, সরি, ফান্ডামেন্টাল ডিউটি না, এখানে কোয়েশ্চনটা বলা হয়েছে যে কোন আর্টিকেলের মধ্যে অ্যামেন্ড করে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে ফান্ডামেন্টাল ডিউটিটাও অ্যাড হয়েছিল, বাট 86 অ্যামেন্ডমেন্টটা কোন আর্টিকেলের মধ্যে করা হয়েছিল? এটা হচ্ছে আর্টিকেল 45, দ্যাট ইজ ডিপিএসপির আর্টিকেল 45। ইট ইজ দ্য স্টেটস ডিউটি টু ক্রিয়েট অ্যান্ড এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওইটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করে কী করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 86th অ্যামেন্ডমেন্টের থ্রুতে 2002-তে অ্যাড করা হয়েছে। ওকে, দেন হাউ আর ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেটস পলিসি ডিফারেন্ট ফ্রম ফান্ডামেন্টাল রাইটস? কীভাবে এটা ডিফারেন্ট? এখানের মধ্যে যেটা থার্ড পয়েন্ট আছে ওই থ্রুতে আমরা এখানের মধ্যে ডিফারেন্সটা পেয়ে যাই। দ্যাট ইজ ডিরেক্টিভ প্রিন্সিপলস আর নট এনফোর্সেবল হোয়ার ইজ ফান্ডামেন্টাল রাইট ক্যান বি এনফোর্সড, রাইট? ডিরেক্টিভ প্রিন্সিপলস নিয়ে আমরা কখনো কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারবো না, বাট ফান্ডামেন্টাল রাইটস যদি আমার ভায়োলেট হয় আমি কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারবো। ওকে, then right to property was abolished from the list of fundamental rights by which amendment? It is the 44th Amendment 1978. Okay, then which part of the Constitution deals with fundamental duties? Yes, fundamental duties kun part? It is part 4A. Part 4A and Article 51A. Right, Article 51A. Then 11th fundamental duty was added to the Constitution by which amendment? Yes, it is the 86th Amendment 2002. Right. Then which of the following is not a freedom guaranteed under Article 19 of the Constitution? Article 19 under 6টা আমরা ফান্ডামেন্টাল ফ্রিডম পাই, বাট এখানের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ফ্রিডম না? সো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইম্পর্টেন্ট, এটা আছেই। ফ্রিডম অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্ম, এটাও আছে। ফর্ম অ্যাসোসিয়েশন, এটাও আছে। রাইট টু পজেস আর্মস ফর সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য সঙ্গে ওয়েপন্স রাখা, এটা কিন্তু আমাদের কোনো ফান্ডামেন্টাল ফ্রিডম নাই, রাইট? দেন ইউনিফর্ম সিভিল কোড ইজ ডিসকাসড আন্ডার হুইচ আর্টিকেল? ইউনিফর্ম সিভিল কোড ডিপিএসপির কোন আর্টিকেলের মধ্যে আমরা পাই? সেটা হচ্ছে আর্টিকেল 44। ওকে, দেন আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড আন্ডার হুইচ আর্টিকেল? আনটাচেবিলিটিকে কোন আর্টিকেল আন্ডার অ্যাবলিশ করে দেওয়া হয়েছে? ইট ইজ আর্টিকেল 17। So that's all for today. I hope that this video will be very much beneficial for you in your any upcoming competitive examinations, and in the next videos also I'll be discussing some other topics relating to Indian polity, and I hope that this will be also very much beneficial for you. Okay, so till then, have a good day. Thank you.